নাটবল্টুর কাণ্ড কারখানা। বসো বসো সবাই। ইনি তোমাদের পড়ান স্যার, আজ থেকে তোমাদের ভূগোল পড়াবেন। তোমরা সবাই আশা করি ঠিক করে পড়াশোনা করে স্যারকে কোঅর্ডিনেট করবে। ইয়েস স্যার। পরাণ বাবু প্রত্যেক সোমবার সোমবার তোমাদের ক্লাস নেবেন। আজ শনিবার ওনার জয়েনিং, তাই একটা ওই ইন্ট্রোডাক্টরি ক্লাস নেবেন আর কি। হ্যাঁ, পরাণ বাবু আপনি ক্লাস নিন, আমি আসছি। একটা কথা শুরুতেই বলে দিই, আমার ক্লাসে কোনো ফাঁকিবাজি চলবে না। রোজ টাস্ক দেব আর সেটা করে আনতে হবে। পড়া না করলে আর পড়া না পারলে তার কপালে দুঃখ আছে। কিরে দাদা, ইনি তো শুরুতেই ঝামেলায় ফেললো দেখছি। যা বলেছিস। আমার ক্লাসে কেউ ফিস ফিস করে কথা বললেও আমি বুঝতে পারি। তোমরা দুজনে দাঁড়াও, হলো আর বাটালি। কি কথা হচ্ছিল? না না, কিছু না স্যার, কিছু না। তবে তবে আজকে স্যার ভূগোল বই ব্যাগে ঢোকাতেই ভুলে গেছি। নেক্সট ডে যেন এরকম ভুল না হয়। বসো। নট বলতে পারবে হিমালয় পর্বত আমাদের কোন দিকে আছে? স্যার উত্তর দিকে। গুড, ভেরি গুড। বল্টু বলো, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর আমাদের দেশের কোন দিকে? স্যার দক্ষিণ দিক থেকে পূর্ব দিকে গেছে। ভেরি গুড, তুমি তো চিমটি। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি বলো পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। গুড। এবার হলো, বলো দার্জিলিং কলকাতার কোন দিকে অবস্থিত? পশ্চিম দিকে স্যার। কি? তা কি করে বুঝলে? স্যার নাটের অ্যান্সার হলো উত্তর, বল্টু বলল দক্ষিণ আর পূর্ব দিকের কথা, তাহলে আমার উত্তর পশ্চিমে হওয়া উচিত স্যার। হতভাগা, উত্তর না জানলে বলবি জানিস না। হতভাগা, আজ শনিবার, কাল ছুটি, পরশু সোমবার আমি পড়া ধরবো। ভালো করে পড়া করে এসো হলো না হলে সোমবার কপালে শনি নাচতে পারে। এই দেখ, তোরা মেলা ফ্যাচ করিস না, তো কি হবে না হবে সেটা আমরা বুঝে নেব। চল না। তোরা যা দূর হ। তবে আজ স্যার ভ্যাবলাইকে পড়া ধরেনি। তার মানে সোমবার নিশ্চয়ই ভ্যাবলাইকে দিয়েই শুরু করবে। এই তোরা একদম বাজে কথা বলবি না। দেখেছো আমাকে পড়া ধরেনি বলে এরকম হিংসা করছে। স্যার আর পড়া ধরতেও পারবেন না। কিরকম? কাল রবিবার দুপুর থেকে আমার জ্বর আসবে। এই জ্বর চলবে 3 দিন ধরে। কোনো স্কুল যাওয়া নেই। ও হো, এটা তো ছোঁয়াচে জ্বর, আমারও হবে। নো স্কুল। বুঝলি নাটবল্টু, কি স্যার? সময়টাই বড় একঘেয়ে চলছে। স্যার ভালো করে খাওয়া দাওয়া করলে ঝিমুনি ভাব কমে যায় শুনেছি। হ্যাঁ শুনেছিস? তাহলে সিঙ্গারা মিষ্টি অর্ডার করা যাক। হাবিলদার শুনে যাও, যাও সিঙ্গারা গরমা গরম আর মিষ্টি নিয়ে এসো। জি সাহব, अभी जाता हूँ और अभी लाता हूँ। তারপর কেমন চলছে? এমন একটা সময় যখন দাসপাড়াতে সবাই নানা কাজে ব্যস্ত, কোনো অনুষ্ঠানও হচ্ছে না। সেটাই তো স্যার। না না, ও দারোগা বাবু ও বিজি আছেন। হ্যাঁ কি হলো? কিসের এত কথা চলছে? আই হাবিলদার, জি সাহব, ও তিনজন এসে ও ঝামেলা করছে সাহব। কিসের ঝামেলা? ও আপনার সাথে দেখা করতে চায়। আমি জিজ্ঞেস করছি, লেকিন বলছে ও আমাকে বলা যাবে না। ও লোক ও জোর করে ঢুকতে চাইছে সাহব। দাসপাড়ার কেউ? না সাহব। হাবিলদার তুমি পাঠিয়ে দাও। নমস্কার, আমি সুধাংশু রায়, আর এরা দুজন হলেন অরুণ চৌধুরী আর নীল দাস। বলুন আমি কি করতে পারি? আসলে একটা সমস্যায় পড়ে আসা। সমস্যা ছাড়া কেউ থানায় আসে বলে আমার জানা নেই, শুধু এই দুজন ছাড়া। এরা হলো নাট আর পল্টু। এই তোরা দুজন এদিকটা এসে দাঁড়া।
আপনারা বসুন। আর হাবু, তোমাকে যে কাজটা করতে পাঠাচ্ছিলাম সেটা আর আজকে লাগবে না। ঠিক আছে সাহেব। বলুন, কিছু চুরি ডাকাতি হয়েছে? না না, আসলে আমরা নতুন এসেছি মিত্র পাড়াতে। আপনারা তো এক পরিবারের নন। না, কিন্তু আমরা তিনজনই এক অফিসে চাকরি করি। এর বাইরে আমাদের একজন শিক্ষক বন্ধুও আছেন। আমরা সবাই আলাদা বাড়ি কিনে মিত্রপাড়ায় এসেছি। তা এখন বলুন কি সমস্যা? হ্যাঁ, দেখুন, এই মিত্রপাড়ার বাসিন্দাদের নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু একটা কথা বলতেই হচ্ছে। যেহেতু আমরা এখানে নতুন এসেছি, তাই ওরা আমাদের ঠিক আপন ভেবে নেয়নি। আপনারা নিজেরা মিত্র হলে কি হবে? মিত্র পাড়ার কেউ এখনো মিত্র হয়নি, কারণ আপনারা কেউ মিত্র নন। মিত্র নই বলছেন? আপনি রায়, আপনি চৌধুরী, আর আপনি দাস। হ্যাঁ? তাই আপনারা কেউ মিত্র নন। আসলে আমরা একটা গানের জলসা করব বলে ঠিক করেছি। সেখানে বড় কিছু সঙ্গীত শিল্পীকেও আমরা ডাকবো বলে ঠিক করেছি। কিন্তু মিত্রপাড়ার কেউ তো আমাদের সাহায্য করতেই রাজি নয়। দেখুন, আমার প্রস্তাব, আপনারা গানের জলসা করুন, কিন্তু সেটা হবে আমাদের দাসপাড়ায়। সাহায্যের লোকের কোনো অভাব হবে না। কি বলিস নাটবল্টু? হ্যাঁ স্যার, দাসপাড়াতে একটা গানের জলসা হলে তো খুবই ভালো হয়। এখানে দারুণ ভাবে জলসা হবে, তখন দেখবেন মিত্রপাড়ার সবাই সেই জলসা দেখতে এসেছে। এই যে দুজনকে দেখছেন, এরাই একটা গোটা জলসা আয়োজন করে ফেলতে পারে। তা আপনারা কবে করতে চাইছেন, আর খরচ কিভাবে দেওয়া হবে? সমস্ত খরচ আমরাই করব। আর আজ শনিবার, কাল বাদ দিয়ে সামনের রবিবার যদি করা যায়। ও বাবা, তাহলে তো আর সময় নেই। শুভস্য শীঘ্রম। আজ রাতেই তাহলে দাসপাড়া চিরন্তনী ক্লাবে আমরা মিটিং করে নিচ্ছি। আপনারা বরং সেখানে আসুন। আচ্ছা, তাহলে আমরা সন্ধেবেলা ক্লাবে আসব। এখন আসি, নমস্কার। নমস্কার। 8টা, 8:30 নাগাদ আসুন। আচ্ছা। বড়বাবু, মেঘনা চাইতেই জল এসে গেল। গানের জলসার সাথে নিশ্চয়ই প্যাকেটের ব্যবস্থাও থাকবে। আরে সে আর বলতে। হ্যাঁ, কিরে, মাসিকে আসতে দেখছিস? হ্যাঁ, আসছে আসছে। ওরে বাবা, ওরে বাবা, কি কাঁপুনি! কি হয়েছে হলো? তুই তুই কাঁপছিস কেন? কি হয়েছে হলো? মনে হচ্ছে জ্বর আসছে। ওরে বাবা রে! সে কি? ঘরের থার্মোমিটারটা কোথায় গেল? মাসি, আমি দেখে নিচ্ছি। সেরকম হলে ডাক্তার বাবুকে ডাকতে হবে। এসে প্যাট প্যাট করে 2টো ইনজেকশন দিলেই ঠিক হয়ে যাবে। ওরে বাবা রে! না না মাসি, না, আমি নিজেই ঠিক হয়ে যাব। তবে একটু সময় লাগবে, এই যা। রাতে শুধু সাবু আর বরলি খাবি? হ্যাঁ, তাহলে এটাই কথা রইলো, প্রোগ্রামের শুরুতেই হবে উদ্বোধনী সঙ্গীত। ঠিক আছে, কিন্তু একটা হারমোনিয়ামের ব্যবস্থা করতে হবে। আমার বাড়িতে হারমোনিয়াম আছে, কোনো অসুবিধা নেই, আমরা ওটা নিয়ে আসবো। কি রে, হুলো বাটালিকে দেখছি না? আমি তো ওদেরকে ফোন করে ক্লাবে ডেকেছিলাম। আমি ওদের বাড়িতে ফোন করেছিলাম, বললো যে হুলোর নাকি জ্বর এসেছে। আজকে স্কুলে তো ঠিকই ছিল, আমরা একসাথে ফিরছিলাম। এখন বারবার আর মিটিং করা যাবে না। আজকে মিটিং এ যা হবে সেটাই ওদের জানিয়ে দিতে হবে। আমি নিজে আগামী কাল সকালে ওদের বাড়ি যাব। মিটিং এর পাই টু পাই ইনফরমেশন দিয়ে আসব। এই জলসার সব দায়িত্ব তোরা নিতে পারবি তো নাটবল্টু? নিশ্চয়ই। আমরা সবাই তোদের সাহায্য করব। আমি আর নাট ডেকোরেটরসের কাছে কালকে সকালে যাব, স্টেজ ওরা তৈরি করবে। ওরা ইলেকট্রিক মাইক, সাউন্ড বক্সের ব্যবস্থা করবে। হ্যাঁ, মাইকের চোঙা কিন্তু একেবারে ওই মিত্রপাড়া অবধি টানতে হবে, যাতে গান দাসপাড়া পার করে মিত্রপাড়ার বাসিন্দাদের কানে গিয়ে পৌঁছয়। আপনারা ওটা চিন্তা করবেন না, একদম ঠিকভাবে হবে। প্রোগ্রামের দিন বড় আর্টিস্টদের ফুল দিয়ে স্বাগতম জানাতে হবে তো। সেটা কে করবে আমরা এখনো ভাবিনি।
সব থেকে ভালো হয় এটা চিমটিকে দিলে। আচ্ছা, টিকিটের কোনো ব্যবস্থা? না না, এটা ফ্রি, সবাই আসতে পারে। তাহলে ভ্যান নিয়ে একটা প্রচারের ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনারা আর্টিস্ট কনফার্ম করুন। কনফার্ম আমরা করে ফেলেছি। বিখ্যাত গায়ক নবীন কুমার আর গায়িকা রাত্রি দেবী আসবেন। আরে বাস, এটা তো দারুণ ব্যাপার। ওকে, তাহলে এই কথাই থাক। নাটবল্টু, কাল থেকে ঝটপট এই ব্যবস্থা করে জানা। নিশ্চয়ই স্যার। আমি তাহলে হুলোদের বলে দিচ্ছি। এই নাটবল্টুকে সব দায়িত্ব দেওয়া হয়ে গেল, সে আবার কি? কি করা যাবে, তোরা তো ছিলিস না, এখন হাতে সময় খুব কম। আর তাছাড়া প্রোগ্রামের দিন সামনে রবিবার, সেদিন আশা করি তোরা সুস্থ হয়ে যাবি। তখন নয় কি কাজ তোরা করতে পারিস দেখা যাবে। সেই ভালো, কাল থেকে হলো জ্বর, এখন নাটালিও বলছে ওর শরীর নাকি ম্যাচ ম্যাচ করছে। এই রে, এ কিছু আছে নাকি? ওরে বাবা, আমি যাই। এই বুড়ো বয়সে জ্বরে পড়লে আর দেখতে হবে না, পুরো প্রোগ্রাম দেখাটাই মাটি হয়ে যাবে। আমাদের শরীর যদি এর মধ্যে ঠিক হয়ে যায় আর আমরা যদি কাজ করতে চাই তাহলে? যদি কাজ করতে চাস তাহলে নাট বল্টুর সাথে যোগাযোগ করে কাজ বুঝে নিবি। নাট বল্টু তোদের বুঝিয়ে দেবে কি কাজ তোদের দিয়ে হবে, বুঝলি? আমি চলি। তোদের এখন আর কাজ করে দরকার নেই, শরীর ভালো নেই তো বিশ্রাম নে। এইভাবে আমাদের অপমান। শেষে এই নাট বল্টুর থেকে আমাদের কাজ বুঝে নিতে হবে। প্রতিশোধ তুলব, প্রতিশোধ। ওই নাট বল্টুকে জব্দ করতেই হবে। তারা আগে শান্ত মনে ওই নাট বল্টুকে ডেকে পাঠা, শুনে নি কিরকম প্রোগ্রাম হবে। এক্ষুনি ওদের ফোন করে ডাকছি। তোমাদের কোনো চিন্তা নেই, আজ থেকেই মঞ্চ তৈরির কাজ শুরু করে দেব। হ্যাঁ, সেই ভালো। আজ বিকেলে অ্যাডভান্স করে দেওয়া হবে। সে আর বলতে, কর্মকর্তা বাবুকে তো আজ থেকে চিনি না, তোমাদেরও খুব ভালো করে জানি। হুলোদা, দেখ কি বলে। তোরা এক্ষুনি একবার এসে দেখা কর। কেন? জরুরি দরকার আছে? উমা, এত বড় প্রোগ্রাম হচ্ছে, পড়ালি দাদু বলে গেল তোদের সাথে যোগাযোগ করতে। ও আচ্ছা, আসছি। হ্যাঁ হ্যাঁ, দেরি করিস না, এখনই আয়। এক্ষুনি যেতে বলছে? হ্যাঁ। ও নিশ্চয়ই কোনো মতলব করছে, জানিস? শুনে আসা যাক। আমার জ্বর না হলে আমি নিজেই চলে যেতাম। যাই হোক, তোরা বলছিস আমাদের কোনো পারফরমেন্স নেই? না, পুরোটাই মিত্রপাড়ার। সেখান থেকে একজন এসে উদ্বোধনী সঙ্গীত গাইবে, আর আমার বাড়ি থেকে হারমোনিয়াম নিয়ে যেতে হবে, ব্যাস। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, গান জমবে জমবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোরা তোরা এখন যা, আমরা কি করতে পারি ভেবে তোদের জানাবো। তোদের তো এখন অনেক কাজ, অনেক কাজ। যা। ঠিক আছে বল্টু, চল। দরজা অবধি এলো মানে দাদা আর ভাই নিশ্চয়ই কোনো মতলব ভেজেছে। চল তাহলে হুলোদার জানলায় গিয়ে আড়ি পাতি। মোবাইলের রেকর্ডারটা অন করে মাথা নামিয়ে নে। ভেগেছে ওই দুটো? বল কি প্ল্যান ভেবেছিস? শোন দাদা, তুই এখনই মার্কেটে যা। দাসপাড়া ইলেকট্রনিক্সে একটা মজার যন্ত্র পাওয়া যায়, ব্যাটারিতে চলে। ওই যন্ত্রের সামনে যা বলবি ওই যন্ত্র ঠিক সেই রকম গলা নকল করবে। হ্যাঁ জানি তো। এক্ষুনি নিয়ে আয়, আমি ওই যন্ত্র নাটের হারমোনিয়ামের মধ্যে ঢুকিয়ে দেব। উদ্বোধনী গানেই জলসা পণ্ড হয়ে যাবে, আর কিস খাবে ওই নাট। হুলোদার জ্বর সব বাহানা, যাতে স্কুলে না যেতে হয়। এদিকে প্রোগ্রামে গন্ডগোল করার প্ল্যান করে যাচ্ছে। কি করা যায় বলতো? হুলো যদি বুনো ওল হয় তাহলে আমরাও বাঘা তেঁতুল। আমরাও প্ল্যান করি, ওর ছোঁড়া ঢিল ওর দিকেই পাটকেল হয়ে ছুটে আসবে। শোন, ফাংশনে যে লোকটা মাইক কন্ট্রোল করছে ওনার কাছ থেকে একটা কর্ডলেস মাইক নিতে হবে, আর হুলোদা যে যন্ত্রটা কিনেছে সেটা আমাদেরকেও একটা কিনতে হবে। ঠিক বলেছিস।
কি ব্যাপার তোমরা কেউ জানো হুলো বাটালি আর ভ্যাবলাইয়ের ব্যাপারে? স্যার হুলোদার জ্বর হয়েছে। বাটালি? বাটালি দারও জ্বর আসবো আসবো করছে। ও তা ভ্যাবলাই কই? জানি না স্যার। আমি সব বুঝি। এইভাবে ফাঁকি দেওয়া আমার সহ্যের বাইরে। ওরা পালিয়ে যাবে কোথায়? বাটালির তো জ্বর আসেনি। আসলে একটা গানের জলসা হবে, বাটালিদা সেই প্রোগ্রাম নিয়ে খুব ব্যস্ত। বটে। হুক্কা হুয়া হুক্কা হুয়া। নাট বল্টু ব্যবস্থা খুব ভালো করেছে। ঠিক ঠিক, আমি হাবিলদারকেও বলে দিয়েছি ও থাকবে। দর্শকের মধ্যে কোন রকম ঝামেলা যাতে না হয় সেগুলো ও দেখবে। ওরাও আজকে ভলেন্টিয়ার। নাট বল্টু কোথায়? নাট হারমোনিয়াম এনে রাখলো ভিতরে। না না, ওটা মঞ্চের উপরে এনে রাখতে বল, আমি ঘোষণা করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রাম শুরু হবে। প্রথমে উদ্বোধনী সঙ্গীত, তারপর শ্রী জগৎ কুমার গান গাইবেন, তারপর বিখ্যাত শিল্পী রাত্রি দেবী এবং সবশেষে নবীন কুমার। আরে আরে তোরা কি করছিস? এই ভারী হারমোনিয়াম তোদের তুলতে হবে না। এই নাটবল্টু, তোরা দুজন আমার সঙ্গে আয়। আমরা মঞ্চের উপরে এই টেবিলটাকে সুন্দর করে সাজাই। হলো হলো, তুই এখানে বস। সেই ভালো, চলো বাটালিদা। আমি হুলো। আমি হুলো। আমাদের উদ্বোধনী গায়ক এখনো এসে উপস্থিত হয়নি, তাই আমি মিত্রপাড়ার পরাণ বাবুকে উদ্বোধনী গান গাইতে অনুরোধ করছি। কি স্যার, এটা তো জানতাম না। সেরেছে, ভূগোল স্যার এখানে। চল চল এখান থেকে, এক্ষুনি ঝামেলা হবে। নাটবল্টু কোথায় রে? ওই তো ওরা সব জানে, বদমাস কোথাকার। পরাণ বাবু একজন শিক্ষক এবং সঙ্গীত শিল্পীও বটে। তাকে পুষ্পস্তবক দেবে আমাদের পাড়ার মেয়ে চিমটি। খুব ভালো মেয়ে, ক্লাসের সব পড়া পারে। বল্টু, এটাই চান্স, চল আমরা যে লুকিয়ে পড়ি। ও ও ও এইসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? বোঝো ঠেলা। আসুন আসুন পড়া ধরতে। হলো আমি হুলো। আমি বাটালি। আমি বাটালি। আমরা ক্লাসে পড়া করি না, তাই স্কুলে যাই না। আমরা ক্লাসে পড়া করি না, তাই স্কুলে যাই না। স্যার, আপনি এখানে গান গাইতে এসেছেন কেন? যান যান, পালিয়ে যান, পালিয়ে যান। এসব এসব কি? কোথায় কোথায় ওরা? কোথায়? এসব কি? কোথায় ওরা? ওই তো হুলো বাটালি। এইসব এসব নাটবল্টু শয়তানি। এই হলো, পালা পালা রে হলো, পালা পালা পালা। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, এই সেই যন্ত্র? হ্যাঁ স্যার, হুলোদা বাটালিদা প্ল্যান করে হারমোনিয়ামের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? এটা এটা তোরা করেছিস? স্যার, এটা রেকর্ড করেছিলাম। শোন দাদা, তুই এখনই মার্কেটে যা। দাসপাড়া ইলেকট্রনিক্সে একটা মজার যন্ত্র পাওয়া যায়, ব্যাটারিতে চলে। ওই যন্ত্রের সামনে যা বলবি ওই যন্ত্র ঠিক সেই রকম গলার নকল করবে। হ্যাঁ জানি তো। এক্ষুনি নিয়ে আয়, আমি ওই যন্ত্র নাটের হারমোনিয়ামের মধ্যে ঢুকিয়ে দেব। উদ্বোধনী গানে জলসা পণ্ড হয়ে যাবে, আর কিস খাবে ওই নাট। এই দেখুন স্যার, বাটালিদা এই যন্ত্র কিনেছে। বল তোরা সবার সামনে মঞ্চে পড়া বল। বল বল হিমালয় পর্বত কোন দিকে? স্যার স্যার দক্ষিণ দিকে স্যার। হিন্দু পর্বত কোথায়?
বলছি স্যার আপনি আপনি পর্বতে পর্বতে ঘুরে বেড়াচ্ছেন কেন? একটু একটু এই সমতলে আসুন না স্যার, সমতলে আসুন না। বল মালভূমি কাকে বলে? ইয়ে মালভূমি বলছি বলছি মানে যেখানে যেখানে শুধু মালগাড়ি চলে স্যার। আপনি গান গাইতে থাকুন স্যার, আমি ওদের দেখছি। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা। যাই হোক, নাট বল্টু খুব ভালো কাজ করেছে, সবার সামনে ওদের মুখোশ খুলে দিয়েছে। সবাই শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন। আমি বল্টু, আমরা সবাই স্যারের গান শুনতে আগ্রহী।